শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মী সিলভার আন্তরিক চিঠি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। চিঠির বিষয়বস্তু কি? শ্রীলঙ্কান ক্রিকেটের তরফ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করা হয়েছে তারা যেন আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে 15 ফেব্রুয়ারি ম্যাচটি খেলার ব্যাপারে পুনর্বিবেচনা করেন। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আপনারা সবাই জানেন যে পাকিস্তান সরকার তথা পাকিস্তান প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার করে দিয়েছেন তাদের স্টান্স, যে তারা কোনোভাবেই কিন্তু তাদের যে ক্রিকেট দল যারা এই মুহূর্তে কলম্বোতে আছেন, আসন্ন টি-20 বিশ্বকাপে 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচটি তারা খেলবে না। তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে ঠিকই, কিন্তু কোনোভাবেই কিন্তু 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচটি, যেটি হওয়ার কথা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে, সেই ম্যাচটি তারা খেলবে না। পাকিস্তান প্রধানমন্ত্রী জানানোর আগেই কিন্তু আইসিসির তরফ থেকে কিন্তু ব্যাক চ্যানেল ডিসকাশন শুরু হয়েছিল, যাতে করে বোঝানো সম্ভব হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তারা যেন দ্বিতীয়বার ভাবেন, রিকনসিডার করে আগামী 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচটি খেলেন। কিন্তু তা সত্ত্বেও কিন্তু পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পরিষ্কার করে দেন যে যেভাবে আইসিসি বাংলাদেশকে উপেক্ষিত করেছিল, বাংলাদেশের রিকোয়েস্ট না মেনে যেভাবে তাদেরকে বাদ দিয়েই এই বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, তাতে কিন্তু তারা যারপরনাই কিন্তু ক্ষুব্ধ এবং তারা মনে করেন যে বাংলাদেশের প্রতি কিন্তু আইসিসি অবিচার করেছে। এবং সেখানে তাদের বক্তব্য যে তারা কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়ে অ্যাজ আ মার্ক অফ সলিডারিটি তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে কোনো প্রকারেই কিন্তু আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচটি তারা খেলবে না কলম্বোর মাটিতে, যেটি হওয়ার কথা প্রেমাদাসা স্টেডিয়ামে 15 ফেব্রুয়ারি। পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু এক প্রকার অনড় তাদের স্টান্সে, যে কোনোভাবেই কিন্তু তারা তাদের ক্রিকেট দলকে খেলতে দেবে না এগেনস্ট ইন্ডিয়া, যেটা আগামী 15 ফেব্রুয়ারি। শ্রীলঙ্কান ক্রিকেটের চিফ শাম্মী সিলভা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করেছে তারা যেন সরকারকে বুঝিয়ে তারা তাদের সিদ্ধান্ত যেন পুনর্বিবেচনা করে এবং শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপের ম্যাচটি যেন ভারতের বিরুদ্ধে খেলে। কেন এর পেছনে কিন্তু অনেক লজিক্যাল কারণ আছে। কারণ আপনারা জানেন যে একটা বিশাল কর্মকাণ্ড কিন্তু জড়িয়ে থাকে এরকম একটা বিশ্বকাপের ম্যাচ, এবং যেখানে এরকম একটা হাই প্রোফাইল ম্যাচ ভারত এবং পাকিস্তানের মধ্যে, যে ম্যাচটি ঘিরে কিন্তু ব্রডকাস্টার এবং লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস এবং সেই সঙ্গে কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টস, স্পন্সর্স, নানান স্টেক হোল্ডার কিন্তু জড়িয়ে থাকে। কিন্তু এখন যদি শেষ মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে তারা খেলবে না ভারতের বিরুদ্ধে, কিন্তু তাহলে কিন্তু শ্রীলঙ্কান গভর্নমেন্ট বা শ্রীলঙ্কান ক্রিকেট যেটাকে পাথেয় করে একটা ইকোনমিক বুম দেখছিল, সেটাতে কিন্তু ধাক্কা খাবে। কারণ আপনারা জানেন শ্রীলঙ্কা বেসিক্যালি যে আয়টা হয়, যে রেভিনিউটা জেনারেট করে বা সোর্স অফ রেভিনিউ, সেটা হলো কিন্তু তাদের ট্যুরিজম থেকে। এবং এক্ষেত্রে কিন্তু এটা এক প্রকার এই বিশ্বকাপ তাদের দেশে হওয়াতে কিন্তু এটা এক প্রকার ক্রিকেট ট্যুরিজম, যেখানে কিন্তু বিশেষ করে ভারত এবং পাকিস্তান ম্যাচটি দেখার জন্য কিন্তু বহু সমর্থক দু দেশ থেকেই কিন্তু তারা কিন্তু ট্রাভেল করার প্ল্যান করেছিল। এবং তারা হোটেল বুকিং থেকে আরম্ভ করে বিভিন্ন ট্রাভেল প্রোগ্রাম কিন্তু তারা নিয়েছিল। কিন্তু হঠাৎ করেই পাকিস্তান গভর্নমেন্ট এরকম একটা সিদ্ধান্ত নেওয়া, যে তারা তখন জানিয়ে দেয় যে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচটি খেলবে না ডেসপাইট পার্টিসিপেটিং ইন দ্য ওয়ার্ল্ড কাপ, তখন কিন্তু ডেফিনেটলি একটা জোর ধাক্কা খায় শ্রীলঙ্কান ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে। শ্রীলঙ্কান ক্রিকেটের তরফ থেকে তাদের সভাপতি শাম্মী সিলভা চিঠি লিখে, স্বয়ং নিজে চিঠি লিখে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করেন যাতে করে তারা তাদের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে সো অ্যাজ টু প্লে দেয়ার গেম এগেনস্ট ইন্ডিয়া। এবং চিঠির একদম শেষে কিন্তু এই বিষয়টিও উল্লেখ ছিল যে দেখুন, যখন পাকিস্তান ক্রিকেটের হাল খুবই খারাপ ছিল, একটা অন্ধকারময় অধ্যায় ছিল, সেই সময় কিন্তু কোনো দেশ কিন্তু ট্রাভেল করার সাহস দেখায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সাপোর্ট দিতে সব থেকে আগে এগিয়ে আসে শ্রীলঙ্কান ক্রিকেট। আপনাদের মনে থাকতে পারে 2019-এ যখন, যেখানে কিন্তু কোনো দেশে কিন্তু বাইল্যাটারাল সিরিজ খেলতে রাজি ছিল না, তখন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কিন্তু তাদের ক্রিকেট টিমকে পাকিস্তানে পাঠায় এবং সিরিজে অংশ নেয়। এবং অবশ্যই এবং যখনই কিন্তু দরকার পড়েছে কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট কিন্তু অবশ্যই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। এবং সেই জন্যই কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটের তরফ থেকে একটি রিকোয়েস্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডকে, যে দেখুন, যে আমরা কিন্তু আপনাদের বিপদে সবসময় আমরা পাশে দাঁড়িয়েছি। এখন যেহেতু আমাদের এটা জেনুইন কনসার্ন, যদি একান্তই যদি ভারত এবং পাকিস্তানের ম্যাচটি না হয় আমাদের দেশে, তাহলে কিন্তু আমাদের ইকোনমিতে একটা জোর ধাক্কা খাবে। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড কি করে,
কি সিদ্ধান্ত নেয় এই চিঠি পাওয়ার পর শ্রীলঙ্কান ক্রিকেট থেকে সেটি দেখার, কিন্তু ডেফিনেটলি এটা ইটস কাইন্ড অফ এ লাস্ট রিসোর্ট এবং তারা যেন শ্রীলঙ্কান ক্রিকেট যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে সেইভাবেই যেন তারা রেসিপ্রোকেট করে বাই ওয়ে অফ স্ট্যান্ডিং বিহাইন্ড শ্রীলঙ্কান ক্রিকেট। সেটা কিভাবে, যে আগামী 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে যে গ্রুপ লিগের ম্যাচটি আছে তারা যেন সেটিতে অংশগ্রহণ করে। তবে বিষয়টি কোন দিকে যায় তার দিকে কিন্তু নজর থাকবে দুই দেশের বোর্ডের, অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তথা বিসিসিআই এবং পিসিবি কি সিদ্ধান্ত নেয়, ইভেন্চুয়ালি তারা কি সরকারকে বোঝাবে যে শ্রীলঙ্কান ক্রিকেট বা শ্রীলঙ্কান গভর্নমেন্ট যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, নাকি এক্ষেত্রে তারা শ্রীলঙ্কান ক্রিকেটকে ডিচ করবে। তো এখন সবটাই নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের উপরে। যেই মুহূর্তে কোনো ডেভেলপমেন্ট থাকবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সংক্রান্ত, অবশ্যই আমরা সেটা তুলে ধরবো, কেননা বিষয়টা যেহেতু ইন্ডিয়া পাকিস্তান খেলাকে কেন্দ্র করে। এখনো কিন্তু বেশ কয়েকদিন সময় আছে বিফোর দ্য মার্কি ক্ল্যাশ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ক্রিকেটের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। যারা এখনো কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি রেপ স্পোর্টস বাংলা, তারা অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা সাবস্ক্রাইব করুন। তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করুন, এবং অবশ্যই রেপ স্পোর্টস বাংলা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি। আমি দেবাশিস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।